কাছে গিয়া মাপ নাও। হাক্কুল্লাহ, আমি আল্লাহর হক আমার পক্ষ থেকে মাফ করে দিয়েছি, কিন্তু হাক্কুল ইবাদ, বান্দার হক তোমাকে বান্দার কাছ থেকেই মাপ নেওয়া লাগবে। মানুষের হক আল্লাহ কেন ক্ষমা করবেন? আপনি মানুষের হক নষ্ট করেছেন, আল্লাহর কাছে হাত তুলে বলতেছেন রব্বানা যালামনা, আল্লাহ তো সেই গুনাহ ক্ষমা করবেন না। এখন প্রশ্ন হলো, এই পৃথিবীতে যত মানুষ আছে, যত ধর্ম আছে, যত বর্ণ আছে, যত জাতি আছে, শুধু নাস্তিকরা ব্যতীত সবাই কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবকিছু করে। যে একমাত্র আল্লাহকে বিশ্বাস করে না নাস্তিক, সে ব্যতীত যত ধর্মের মানুষ আছে, যত রকমের মানুষ আছে, সবাই কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করতেছে। এখন সকলের চেষ্টা করা কি ঠিক আছে? কেউ সাদা কাপড় পরে, সাদা লুঙ্গি পরে ঘুরতেছে, বড় দাড়ি বড় মুছ, সেও আল্লাহর সন্তুষ্টি চায়। কেউ লাল কাপড় পরে ঘুরতেছে, লাল লুঙ্গি পিন্দে এক ভ্যাগ ধরে ঘুরতেছে, ও আল্লাহর সন্তুষ্টি চায়। হাতের মধ্যে অনেকগুলো চুড়ি, অনেকগুলো আংটি, গলায় মালার অভাব নাই, আছে না নাই? সেও কি করতেছে? সেও কি করতেছে? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করতেছে। হিন্দুরা মন্দিরে গিয়ে প্রার্থনা করতেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, ইহুদিরা তাদের প্রার্থনালয়ে গিয়ে তারাও নামাজ পড়তেছে, তারাও তাদের কিতাব পড়তেছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। বৌদ্ধরা তারাও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করতেছে। সব মানুষই আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করতেছে। সবাই বলতেছে আমরা সঠিক, বাদ বাকি সব ভুল। না, আসলে কোনটা সঠিক আর কোনটা ভুল, আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করা যায়, আর আল্লাহ প্রকৃত সঠিক রাস্তা কোনটা, এটা নির্ধারণ করবেন এখন কি হবে? মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে, যত মতের, যত ধর্মের মানুষ আছে, সবাই চায় আল্লাহর সন্তুষ্টি, সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন। কিন্তু কে সঠিক আর কে ব্যাঠিক, এটা নির্ধারণ করবেন কিভাবে? নির্ধারণ করার এক নাম্বার মাধ্যম হলো আল কোরআন। 100% গ্যারান্টিযুক্ত একটা কিতাব। কে সঠিক আর কে ব্যাঠিক, কে আছে সিরাতুল মুস্তাকিমের পথে আর কে আছে বাঁকা পথে, ভুল পথে, এটা মেজারমেন্ট করার জন্য, মাপার জন্য এক নাম্বার পথ হলো আল কোরআন, 2 নাম্বার রাস্তা হলো আল হাদিস, আর 3 নাম্বার রাস্তা হলো অতীতে যারা সঠিক পথে পরিচালিত হয়েছে, অতীতে আল্লাহ যাদেরকে সুসংবাদ দিয়েছেন, তারা সঠিক পথ প্রাপ্ত হয়েছেন, এই মানুষগুলো কোরআন হাদিস এবং পুরো অতীতে আল্লাহ পাক যাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন, এই মানুষগুলো, এই মানুষগুলোর মধ্যে ছিলেন অতীতের ওলিয়া আউলিয়া, নবী রাসূল, পীর পয়গম্বররা। নবী রাসূলদের ভিতরে আবার কেউ কেউ আছে অত্যাধিক স্মরণীয় এবং ইতিহাস সৃষ্টিকারী। তারা দেখায় দিয়েছেন যে আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করা লাগে, কিভাবে কুরবানি করতে হয়, কিভাবে ত্যাগ স্বীকার করে আল্লাহর কাছে যাইতে হয়। এর মধ্যে একজন ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। এই পৃথিবীর জমিনে যত মানুষ কান্না করেছে, পৃথিবীর ইতিহাসে যত মানুষ আল্লাহর জন্য কান্না করেছেন, এর মধ্যে এক নাম্বার যদি হযরত আদম আলাইহিস সালাম হয়, 2 নম্বরে হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম কি পরিমাণে কান্না করেছে,
দাউদ আলাইহিস সালাম এত পরিমাণে কান্না করেছে, দাউদ আলাইহিস সালামের কান্নার কারণে তার চোখের পানি দিয়া জমিনে ঘাস গজায় গেছে, জঙ্গল তৈরি হয়ে গেছে। দাউদ আলাইহিস সালাম, উনাকে আল্লাহ রাজত্ব দান করেছিলেন। দাউদ আলাইহিস সালাম উনি ছদ্মবেশে রাস্তাঘাটে ঘুরতেন জনগণের কাছ থেকে খবর নেওয়ার জন্য যে এই বাদশা কেমন। জনগণ তো ওনাকে তো চিনে না, বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন খবর নেয় যে আমার রাষ্ট্র পরিচালনা করা কেমন হচ্ছে, বা মানুষের আমার উপরে মনোভাবটা কি। একদিন ছদ্মবেশে বের হয়েছে, বের হওয়ার পরে আল্লাহ পাক দুই ফেরেশতাকে পাঠাইছে যে যাও গিয়ে তাকে একটু সংশোধন করে দাও, একটু সমস্যা আছে। দুইজন এরকম ফেরেশতা আসছে, সেও ছদ্মবেশে বের হয়েছে। বের হয়ে তার কোন নিয়ম অনুযায়ী সে বলতেছে এই দেশের যে বাদশাহ দাউদ আলাইহিস সালাম, তার রাষ্ট্র পরিচালনা কেমন, সে মানুষটা কেমন। মানুষটা ভালোই, তবে তার ভিতরে একটা সমস্যা আছে, এটা একটু ঠিক করলে তাহলে পুরোপুরি আরো ভালো হতো। বলে তাই নাকি? বলে হ্যাঁ, কি সমস্যা? সমস্যা হলো সে তার পরিবারের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ খরচ করে, নিজের জন্য পরিবারের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ ব্যবহার করে। এটা যদি সে রাষ্ট্রের কাছ থেকে না নিয়ে, রাষ্ট্রীয় সম্পদ থেকে না নিয়ে নিজে হাতে কামাই করে করতো, তাহলে সে আরো উত্তম মানুষ হতো। ফেরেশতারা মেসেজ দিয়ে চলে গেছে, সেও তারও বিবেকে নাড়া দিছে, আসলে তো সঠিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত দাউদ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমাকে এমন একটা কিছু দান করেন যার দ্বারা আমি আমার রিজিকটা, আমার পরিবারটাকে আমি চালাইতে পারি। আমার এই রাজত্ব থেকে নয়, আমার হাতে কামাই করা সম্পদ দিয়ে যেন আমার পরিবারটাকে আমি চালাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে এমন একটা ক্ষমতা দিলেন যে উনি হাতের সাহায্যে সমস্ত প্রকারের লৌহ, বর্ম, লৌহের অস্ত্র তৈরি করতে পারতেন। আগুন লাগতো না, হাত দিয়ে মনে করেন যে খুব কম সময়ের ভিতরে উনি অস্ত্র তৈরি করতে পারতেন। এই দাউদ আলাইহিস সালাম কেমন করে আল্লাহর দরবারে কান্না করলেন। দাউদ আলাইহিস সালাম তার বিবি ছিল 99 জন। দাউদ আলাইহিস সালামের বিবি ছিল 99 জন। এই হযরত সুলাইমান আলাইহিস সালামের যে রাজত্বের ঘটনা শুনেছেন, সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামেরই সন্তান। দাউদ আলাইহিস সালাম তিনি তার জাবুর কিতাবের মধ্যে পাঠ করতেছেন, দেখতেছেন আল্লাহ ইব্রাহিম নবীকে এত সম্মানিত করেছেন খলিল, আমার নবীকে সম্মানিত করেছেন হাবিব। এরকম বিভিন্ন নবীদের সম্মান দেখতেছে, আর মনে মনে চিন্তা করতেছে আমিও তো এরকম কিছু সম্মান পাইতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করছে, মালিক আমার পূর্বপুরুষদেরকে, আমার আগে পরে যারা আসবে তাদেরকে আপনি সম্মানিত করলেন, আমাকে একটু সম্মান দেন, আমাকেও কিছু ডিগ্রি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাউদ সম্মান পাইতে হইলে, আমার সন্তুষ্টি পাইতে হইলে এত সহজ নয়, পরীক্ষা দেওয়া লাগে, কষ্ট করা লাগে। যাদেরকে আমি ডিগ্রি দিয়েছি, যাদেরকে আমি সম্মান বাড়িয়ে দিয়েছি, তারা পরীক্ষা দিয়েছে, তারা কষ্ট করে আমার কাছ থেকে সন্তুষ্টি অর্জন করছে। দাউদ আলাইহিস সালাম বলেন, আমাকে আপনি পরীক্ষা দেন, আমিও পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেট জানা দিলেন, ঠিক আছে অমুক দিন তোমার পরীক্ষা হবে। আল্লাহ ডেট জানা দিয়েছে, কইছে অমুক দিন পরীক্ষা হবে। ঠিক আছে, দাউদ আলাইহিস সালাম সেদিন ইবাদত বন্দেগী করতেছেন। তো কিতাব পড়তে পড়তে উনি দেখে যে স্বর্ণের কবুতর, আরে বা এত সুন্দর জিনিস। হ্যাঁ, তো উনি কবুতরটাকে লোভ করে নয় যে আমার জাতিকে আমি দেখাবো যে দেখো আল্লাহর কত সুন্দর সৃষ্টি, স্বর্ণের কবুতর। এই কবুতরের পিছনে ধাওয়া করতে করতে উনি এই ছাদ থেকে ওই ছাদ লাফ দিয়ে যেতে যেতে উনি এমন একটা জায়গায় গেছে, সে জায়গায় গিয়ে দেখে যে একজন সুন্দরী রমণী উলঙ্গ হয়ে গোসল করতেছে। আর এত সুন্দর, তার যে 99টা বউ,
এত সুন্দর মেয়ে মনে হয় সে কোনোদিনও দেখে নাই, মেয়েটা আসলেই সুন্দরী। এটাই সুলাইমান আলাইহিস সালামের মা। তো এখন সে তার উজিরকে দিয়ে খবর পাঠাইছে যে দেখো তো এই মেয়েটার খবর নাও। এখন উজির খবর নিয়ে এসে বলতেছে যে এই মেয়েটার স্বামী আছে, এই মেয়েটার স্বামী যুদ্ধে গেছে। হযরত দাউদ আলাইহিস সালাম মনে মনে বলতেছে, মনে মনে চাইতেছে, দোয়া করতেছে, তার স্বামীটা যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে না আসতো তাহলে আমি তাকে বিয়ে করে ফেলতাম, মানে যদি শহীদ হয়ে যাইত। যেমন মনে মনে চাওয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, যুদ্ধ থেকে ফিরে আসে নাই, শহীদ হয়ে গেছে। দাউদ আলাইহিস সালাম ওই সুন্দরী মহিলাকে ইদ্দত পালনের পরে বিবাহ করেছেন। বিবাহ করার পরে দাউদ আলাইহিস সালাম ওই মহিলাকে বিবাহ করার পরে এমন ভাবে দিন যাইতেছে, দিন যাইতে যাইতে হযরত দাউদ আলাইহিস সালাম এইবার স্বপ্নের ভিতরে আরেকটা জিনিস লক্ষ্য করে দেখলেন। উনি স্বপ্নের ভিতরে উনি ইবাদত বন্দেগী করতেছে। এখন দুইজন লোক ওনার কাছে আসছে, এসে বিচার নিয়ে আসছে। বলে আমাদের একটা বিচার করে দিন। বলে কি বিচার? বলে যে এই লোকের কাছে 99টি সম্পদ আছে, মুদ্রা আছে, আর আমার কাছে একটি মুদ্রা আছে। সে আমাকে বলতেছে ওই একটি মুদ্রা আমাকে দিয়ে দাও, আমার 100টা পূর্ণ হোক। এখন দাউদ আলাইহিস সালাম বলতেছে যে তুমি কি তাই করছো? বলে যে হ্যাঁ আমি তাই করছি, আমার 99টা আছে, আমি ওরে বলছি যে আমার আর একটা দিলে তো আমার 100 পূর্ণ হয়, তোমার কাছে নাই। দাউদ আলাইহিস সালাম খুব ক্ষিপ্ত হলেন যে তোমার এত সাহস, তোমার এত লোভ, যে তুমি এরকম ভাবে তোমার 99টা মুদ্রা আছে, তুমি আরেকটার জন্য তুমি তার সঙ্গে তুমি এরকম জিদ করতেছো। আমার বলে যে আপনার এখন কি হচ্ছে? বলে আমার খুব রাগ হচ্ছে, তোমাকে শাস্তি দিতে ইচ্ছা হচ্ছে। ওই দুইজন এবার ডাক দিয়ে বলে ও গো আল্লাহর পয়গম্বর, তাহলে শুনুন, যার 99টা বউ আছে, 99টা বউ থাকার পরেও যে আরেকজন মহিলার জন্য পাগল, যে তার স্বামীকে মৃত্যু কামনা করতে পারে, সে 100টা পূর্ণ করতে চায়, তাহলে সেই লোকটা কেমন? সেই লোকটা কি দোষী না নির্দোষ? এই কথাগুলো বলার পরে হযরত দাউদ আলাইহিস সালামের চিন্তা ফিরে গেছে। ওই দুজন লোক তো এই কথা বলেই চলে গেছে। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম তার মাথার ব্রেন খুলে গেছে, হায় রে আমি তো লোভ করে ফেলেছি, আমি তো বড় পাপ করে ফেলেছি। দাউদ আলাইহিস সালাম আর খায় না, ঘুমায় না, সেজদার মধ্যে পড়ে কাঁদতেছে, সেজদার মধ্যে পড়ে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে জমিন থেকে ঘাস উৎপন্ন হয়ে গেছে। চোখের পানি দিয়ে কাঁদতে কাঁদতে কপালটা, তার চেহারাটা বিবর্ণ হয়ে গেছে। খায় না, ঘুমায় না, শুধু সেজদায় পড়ে কাঁদে, আল্লাহ আমি জুলুম করে ফেলেছি, আমি নিজের সঙ্গে জুলুম করে ফেলেছি। এক সময় আল্লাহ পাক যখন দাউদ আলাইহিস সালামের কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী করলেন, দাউদ তুমি কি পানি খাবা না? তোমার কি তৃষ্ণা লাগে নাই? আমার জমিনে কি পানির অভাব? আমি কি তোমাকে খাবারের অভাব দিয়েছি নাকি? এবার দাউদ আলাইহিস সালাম বললেন আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অমুক জায়গায় তার স্বামীর কবর আছে, ওই কবরের কাছে যাও, তার কাছে গিয়া মাপ নাও। হাক্কুল্লাহ, আমি আল্লাহর হক আমার পক্ষ থেকে মাফ করে দিয়েছি, কিন্তু হাক্কুল ইবাদ, বান্দার হক তোমাকে বান্দার কাছ থেকেই মাপ নেওয়া লাগবে। মানুষের হক আল্লাহ কেন ক্ষমা করবেন? আপনি মানুষের হক নষ্ট করেছেন, আল্লাহর কাছে হাত তুলে বলতেছেন রব্বানা যালামনা, আল্লাহ তো সেই গুনাহ ক্ষমা করবেন না। যার কাছ থেকে অন্যায় করছেন, কথার দ্বারা হোক, সম্পদের দ্বারা হোক, যেইভাবেই হোক, এটা আপনাকেই আপনার রাস্তা খুঁজে বের করতে হবে। হযরত দাউদ আলাইহিস সালাম চলে গেছেন সেই কবরের কাছে। কবরের কাছে গিয়া যখন ডাক দিয়েছেন, সালাম দিয়েছেন, ওই কবরবাসীকে আল্লাহ এমন শান্তির ঘুম দিয়েছেন, কবর থেকে জেগে উঠে বলতেছেন, কবর থেকে আওয়াজ দিতেছেন, কে তুমি? আমার এত আরামের ডিস্টার্ব করলা, কে তুমি? বলে আমি দাউদ, আমি দাউদ। বলে বাদশাহ আপনি কেন এসেছেন? বলে আমি তোমার কাছে এসেছি, তুমি যুদ্ধের ময়দানে গিয়ে যে শহীদ হয়েছিলা, তুমি যে ফিরে আসতে পারো নাই, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যদি তুমি শহীদ হয়ে যাও, তাহলে আমি এই মনে মনে এই আকাঙ্ক্ষাটা করেছিলাম যে তুমি যেন শহীদ হয়ে যাও। এবারে কবর থেকে বলতেছে তো ভালোই করেছেন, আপনি দোয়া করার কারণে
আমার মৃত্যুর জন্য আপনি কামনা করেছেন, এই কারণে তো আমি শহীদের দরজা লাভ করেছি। আপনি ভালোই করেছেন, চিন্তার কোনো কারণ নাই, আমি আপনার উপর রাগ হই নাই। এই বলে দাউদ আলাইহিস সালাম চলে আসতেছেন। আল্লাহ বললেন, দাউদ, ওটা তো ক্লিয়ার হলো না। কি হলো না? আমি আল্লাহ তো ইনসাফকারী, আমি আল্লাহ হলাম ন্যায় বিচারক, ওটা তো তুমি ক্লিয়ার করলা না। বলে, কি ক্লিয়ার করলাম না? বলে যে তুমি যে তার বউকে বিয়ে করার জন্য এই কাজটা করছিলে, এটা তো বললাম না। তুমি যে তার বউকে বিবাহ করার জন্য তাকে যে মৃত্যু কামনা করেছিলে, এটা তো তাকে তুমি বললাম না। এবার যখন আবার গিয়েছেন, আবার কেন ডাকেন, আবার কেন ব্যাঘাত ঘটান? বলে, ভাই রে, তোকে যে আমি মৃত্যু কামনা করেছিলাম, মৃত্যু কামনা করার পিছনে কারণ ছিল তোর বউকে আমি বিবাহ করতে চেয়েছিলাম, তোর বউকে আমি এখন বিবাহ করেছি। এই কথা শোনার পরে ওই কবরের ভিতর থেকে আর কোনো আওয়াজ আসে না। ওই মৃত ব্যক্তি এমন কষ্ট পাইছে, আর কোনো আওয়াজ দেয় না, ডাকতেছে ডাকতেছে ডাকতেছে, ডাকতে ডাকতে কানতে কানতে হযরত দাউদ আলাইহিস সালাম নাজেহাল হয়ে গেছে। আমি দাউদকে তো হাসরের ময়দানে এই যে পাপী দাউদ বলে টেনে হেসে আল্লাহর দরবারে হাজির করা হবে। আমি দাউদকে তো আল্লাহর দরবারে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কি জবাব দেব আমি, কি জবাব দেব? এই যে দাউদ আলাইহিস সালাম কানলেন, এই কানতে কানতে হযরত দাউদ আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন। দাউদ আলাইহিস সালামের মতন, আদম আলাইহিস সালামের মতন কান্না তো আর আমরা করতে পারবো না, কিন্তু তারা দেখা দিয়ে গেছেন যে কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয়, কিভাবে সঠিক পথ পাইতে হয়। দাউদ আলাইহিস সালামের কান্নার কারণে আল্লাহ তাকে পরিপূর্ণ ক্ষমা করে ওই স্বামীর যে হকটা, বিবির যে হকটা, এটাও আল্লাহ পূরণ করে দিয়েছেন। আল্লাহ বলেন, দাউদ, তোমার কান্নার কারণে আমি এত সন্তুষ্ট হয়েছি যে তার ভিতরে যে কষ্ট, তার বিবিকে যে তুমি বিবাহ করছো, তার ভিতরে যে কষ্ট, এই কষ্টটা আমি আল্লাহ হাসরের ময়দানে নিজে তাকে আমার পক্ষ থেকে পূরণ করে দিব। আমি আল্লাহ তাকে এমন পরিমাণে দিব যে সে তার বিবির কথা আর মনেই থাকবে না। এই কারণে এই পৃথিবীর জমিনে সবাই চায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, সবাই চায় সঠিক পথে চলার জন্য, কিন্তু সবাই সঠিক পথে চলতে পারতেছে? কেউ সাদা কাপড় পরে ঘুরতেছে, কেউ লাল কাপড় পরে ঘুরতেছে, কেউ মাজারে গিয়ে সেজদা করতেছে, কেউ গির্জায় গিয়ে প্রার্থনা করতেছে, কেউ মন্দিরে গিয়ে প্রার্থনা করতেছে। কোনটা সঠিক পথ, কোনটা ব্যাঠিক পথ, এগুলা বোঝার মাধ্যম হলো আল কোরআন, এগুলা বোঝার মাধ্যম হলো আল হাদিস, এগুলা বোঝার মাধ্যম হলো যারা অতীতে সঠিক পথ প্রাপ্ত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমার যে মূল আলোচনার বিষয় হলো যে আল্লাহ পাককে সঠিক পথে যারা চলতেছেন, এই সঠিক পথটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, সঠিক পথে আমাদেরকে চলতে হবে। আমরা যে কুরবানি করলাম আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, সবাই তো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করতেছে, কিন্তু সঠিকভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আমাদের পূর্ববর্তীদেরকে আমাদেরকে অনুসরণ করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য উনি কি পরিমাণে ত্যাগ স্বীকার করেছেন, কি পরিমাণে কুরবানি করেছেন, কষ্ট করেছেন, আপনারা দেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি যে কুরবানি করেছেন, এটা শুধু পশু কুরবানি নয়, উনি সকল প্রকারের কুরবানি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে, দাউদ আলাইহিস সালামের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে, অতীতের যত নবী রাসূল তাদের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার দ্বীনের জন্য উনি ওনার পিতাকে পর্যন্ত ছেড়ে গেছে। আপন পিতা, জন্মদাতা পিতার কাছ থেকে চলে গেছে, তোমার সাথে আমার এখন আর কোনো সম্পর্ক নাই, যদি তুমি আমার পথে, সঠিক পথে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে যদি তুমি আসো, তাহলে সম্পর্ক আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি পরিমাণে কষ্ট করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম এই যে কুরবানি করলেন, ত্যাগগুলা করলেন, এই ত্যাগের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিল ডিগ্রি দান করলেন। খলিল মানে বন্ধু। আমার নবীকে আল্লাহ হাবিব ডিগ্রি দিয়েছেন। হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। সবাইকে এই ডিগ্রি অর্জন করতে পারে? সমস্ত কথা বলবেন, আসেন। সমস্ত মানুষের ভিতরে
যত নবী রাসূল এসেছেন সবার ভিতরে এই দুইজন মানুষই আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে পারছেন। তার মধ্যে একজন হলো এই আমাদের নবী, আর আরেকজন হলো ইব্রাহিম আলাইহিস সালাম। উনি ওনার ত্যাগ, উনি ওনার কুরবানি আল্লাহকে এমনভাবে উনি সন্তুষ্ট করেছেন, সন্তুষ্ট করার কারণে আল্লাহ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যে বললাম, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিক এবং সঠিক পথে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দিন, বলেন আমিন।